একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। যদি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি বলেন, পার্টির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাড়াতে পারি, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশ নেই। আজকেই শেষ। দুজন মানে তাদের আচরণের সাংস্কৃতিক ঘাটতি আছে, তাদের আচরণ অত্যন্ত ত্রুটিপূর্ণ। কেন সেলিব্রিটি আসবে না কেন? পৃথিবীর অন্য কোনো দেশে দৃষ্টান্ত নেই? দৃষ্টান্ত রয়েছে তো। আর্নল্ড শোয়েজনিগার আপনি দেখেছেন যে উনি আর কয়দিন রাজনীতি করেছেন, কিন্তু তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়েছেন, পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছে। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না? তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার। আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। অধ্যাপক ইমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তা তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? এটা কী ধরনের কথা যে একজন পার্টি অফিসে একজন সম্মানিত শিল্পী আসবে, তার সাথে এরকম ব্যবহার করবে?